কালকে রাতে কোনো কাজ করতে পারিনি, মানে খুব ঘুম পাচ্ছিল আর তার জন্য কোনো কাজ করা হয়নি। ওইভাবে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। বা না বাসন মেজেছি, না জলের বোতলগুলো ভরেছিলাম, না রান্নাঘরটা মুছেছি। যেন রাতেরবেলা তো আমি এগুলো সব করে রাখি, বাসনগুলো মেজেছি, কিছুই করিনি, শুয়ে পড়েছিলাম। সব দিন দেখবে সমস্ত কাজ করতে ইচ্ছে করে না আর ভালোও লাগে না, তার জন্য করিনি, সব রেখে শুয়ে পড়েছিলাম। এই সকালবেলা উঠে কাজ শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। চলো দেখতে থাকো, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। কিছুটা কাজ করে নিলাম, নিয়ে এই যে এখন একটু চা বসিয়ে দিলাম, চা খাবো। চাটা খেয়ে তারপরে আমি 2 ঘরের বেড কভার হলো, একটা ঘরের বেড কভার চেঞ্জ করব আর বিছনা সব তুলবো। চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। আর সকালবেলা একটু চাটা খেলে কি হয়, এনার্জিটাও পাওয়া যায়, তার জন্য ভাবলাম যে আগে চাটা খাই, তারপরে আর কাজগুলো করবো। চলো, তারপরে তো সারাদিন আছে সমস্ত কাজকর্মগুলো। তারপরে চা খেয়ে চলে এলাম। এই যে বললাম না, ঘরের বেড কভারটা চেঞ্জ করব। কি বলো তো, এগুলো ময়লা না, এখন যেহেতু গরমকাল আর ওই যে একটা ঘাম হয়, ঘামে না বিছনার চাদরগুলো সব ভিজে যায়, একটা সাদা সাদা মতন হয়ে যায়। তার জন্য সপ্তাহে 2 দিনে হয়ে যাচ্ছে বেড কভার চেঞ্জ করতে হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে গরম, যে গরমে মানুষ থাকতে পারছে না, তার জন্য। আর 1-2 দিন মানে বিছনা চাদর ব্যবহার করলে কেমন একটা হয়ে যাচ্ছে, তার জন্য সপ্তাহে 2 দিন করে ব্যবহার করে মানে পাচ্ছি, আবার তুলে কেচে দিচ্ছি। চলো, এই ঘরের বেড কভারটা তুলে দিলাম, দিয়ে আবার একটা নতুন বেড, নতুন না মানে ইউজ করা আর একটা ফ্রেশ সেটা পেতে দিলাম। আর কিছুটা হলো কাচাকুচিও আছে, যেমন কিছুটা বালিশের আজকে খুলবো, খুলে কাচবো। মানে সব কিছু কাচবো না, কিছুটা কাচবো আর কিছুগুলো হলো পরে কাচবো। চলো এগুলো খুলে নিই, তারপরে আবার আসছি। এতটা পরিমাণে গরম লাগছে যে ভাবছি কতক্ষণে এই কাজগুলো কমপ্লিট করব। বাইরে রোদ্দুর, এদিকে ঘরের মধ্যে তা গরম, আর পাখা চালানো না চালানো সমান, কেননা গরমটা নিচে টানে আর প্রচণ্ড হারে গরম লাগছে। শুধু ভাবছি যে কতক্ষণে আমি এই কাজগুলো শেষ করব। আবার এই কাজগুলো শেষ না করলেও হবে না, এইভাবে তো থাকতেও পারছি না, তার জন্য ওই ঘরের বেড কভারটা তুললাম দেখলে। আর এই ঘরের বেড কভারটা আজকে আর তুলবো না, 2 দিন পরে তুলবো, কেননা একদিনে একসঙ্গে সমস্ত কিছু কাচাকুচি করতে পারবো না। এগুলো ময়লা না, ওই যে বললাম, এগুলো মানে গরমে একটু ভিজে যাচ্ছে গাটাগুলো, এই তার জন্য বেড কভারগুলো তুলে হলো কাচাকুচিগুলো করতে হচ্ছে। চলো, 2 ঘরটা মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর এখন জামা কাপড়গুলো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই, তার ফাঁকে আমি ঘরটারগুলো মুছে নেব, কেননা এগুলো ভিজতে থাকুক। আর তার মধ্যে ঘরটারগুলো মোছা হয়ে গেলে তারপরে আমি এইগুলো কেচে দেবো, দিয়ে তারপরে দেখা যাক কী করব। চলো এগুলো একটু করে নিই, ঝপঝপ করে নিই। এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তোমার একটু দেখতেও ভালো লাগবে। ওই যে কাচাকুচিগুলো করেছিলাম সেইগুলো সব কেচে মেলে দিয়েছিলাম। আর দুপুরবেলা রান্না করা হয়নি, মানে খাওয়ার দাওয়ার ছিল, তো তার জন্য সেইগুলোই খেয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এলাম রান্নাঘরে। এখন রান্না করতে হবে, রান্না না করলে হবে না, যেহেতু বললাম না দুপুরে রান্না করিনি, তাই জন্য। চলো এখন ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখে দিচ্ছি, কেননা বরফ হয়ে গেছে। আর একটু যেহেতু ফ্রিজের জোরটা বাড়ানো ছিল, অনেকটাই বরফ হয়ে গেছে, মাছে জল দিয়ে না রাখলে মাছগুলো ছাড়াবে না। চলো আজকে রান্না করব মাছের ঝাল, আর করব, অনেক দিন হয়ে গেছে একটা চাল কুমড়ো এনেছিল, ছোট্ট একটা চাল কুমড়ো, সেই চাল কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে একটু ঘন্ট করব। চলো, আর এদিকে তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে দেখো কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার লাগছে, কিছু করার নেই, কারেন্টটা চলে গেছে। একদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর একদিকে আমি চাল কুমড়োটা দুপুরবেলায় কেটে সব গুছিয়ে রেখেছিলাম, সেইটা হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। সব কিছুই আমি একটু হালকা করে সিদ্ধ করে নিই, তাতে খেতে ভালো হয়।
আর রান্নাটা তাড়াতাড়ি এগিয়ে যায়। চলো, এইদিকে আমি চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে চাল কুমড়োটা বসাবো। এখানে 5 ফোড়ন দিলাম দেখো, আর চিংড়ি মাছ দিয়েছি। কিছুই দেবো না, সিম্পলভাবে করব। আর তারপরে এই যে চাল কুমড়োটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা আর একটু আদা দিলাম, একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ, আর দেবো একটু লবণ। এটা দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। কষিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করলে হয়ে যাবে। আর নামানোর আগে না একটু গরম মশলা দেবো, দিলে হয়ে যাবে। চলো, এটা হতে থাক। আর এইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিই। এবার বাবু বাজার থেকে মাছ এনেছে, পেটির মাছ চেয়েছিল, কিন্তু ও নেওয়ার পরে বুঝতে পারছে যে মাছগুলো না অতটা ভালো হয়নি, মানে পেটিগুলো একটু হালকা হালকা হয়ে গেছে। ও বাড়ি এসে বলছিল আমি কিছু করার নেই, ঠিকই আছে। তারপর যেহেতু ছোটো কড়াই আমি হলো এই মাছগুলো ভাজছিলাম, 4 পিস মাছ দেখে হচ্ছে না, তাই 2 পিস তুলে রেখেছি, আবার 2 পিস করে ভাজা করছি। চলো, এটা ভাজা হয়ে গেলে ওটা ভাজা করব। আর ওদিকে তো দেখলে চাল কুমড়োটা হয়ে গেছে, ওটাকে এবার হলো নামিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মাছের ঝাল বসিয়ে দিয়েছি। মাছের ঝালে বললো আদা জিরে কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর 2-4টে চিংড়ি মাছ ছিল, সেটাকে তেলে দিয়ে ভেজে এই যে একসঙ্গে মাছের ঝাল করছি। মাছের ঝালটা আজকে একটু হালকাভাবে করব। চলো, এটা হোক। তারপরে এই যে এই দেখো রান্নায় মাছের ঝাল হয়ে গেছে, আর এটাকে এবার নামিয়ে দেবো। আজকে না কি বলবো, মানে আমি বুঝতে পারছি না, আজকে হয়তো ঠিকঠাক করে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা মানে কথা বলতে পারছি না। তোমরা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নিও। চলো, এই হলো মাছের ঝাল, আর এই হলো চাল কুমড়ো, আর এখানে একটু আম কেটে নিয়েছি, খাওয়ার পরে একটু আম খাবো। চলো, এই হলো আজকে দুপুরে রান্না বান্না, দুপুরে না সরি রাতে রান্না বান্না। আর এখানে জলের বোতলগুলো আবার একটু ভরে নিয়েছি, রান্নাঘরটা সুন্দর করে হলো গুছিয়ে নিয়েছি, তোমাদের একটু দেখাচ্ছি দেখো। চলো, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। চলো, অনেকটা রাত হয়ে গেছে, বাবু কখন আসবে জানি না। আর ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, কেমন লাগছে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আর এখন আমি খাওয়া দাওয়া করে নেব, বাবুর জন্য কিছুক্ষণ ওয়েট করব, না আসলে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো।